মৎস্য খাবারের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষ করে সাফল্য পেয়েছেন নওগাঁর এক উদ্যোক্তা। বিষমুক্ত উপায়ে মাছ চাষের পাশাপাশি খামারের পোকা বিক্রি করে মাসে অন্তত 50,000 টাকা আয় করছেন তিনি। প্রতিনিয়ত এই উদ্যোক্তার প্রকল্প দেখতে ভিড় করছেন আগ্রহীরা। নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আহসান হাবিব 2019 সালে মাছের খাবারের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা উৎপাদনের জন্য খামার করেন তিনি। প্রথম দিকে মাসে 1 থেকে 1.5 মণ লার্ভা উৎপাদন করা হতো। 2024 সালে মৌসুমি RMTP প্রকল্প হতে খামার সম্প্রসারণের আর্থিক সহায়তা নিয়ে এটি বড় করেন তিনি। এখন প্রতি মাসে প্রায় 5 মণ লার্ভা উৎপাদন করেন। নিজের পুকুরে থাকা মাছের খাবারের চাহিদা মিটিয়ে প্রতি মাসে এই পোকা বিক্রি করে 50,000 টাকার বেশি আয় করছেন হাবিব। আমার আগামী দিনের পরিকল্পনা রয়েছে এই লার্ভা থেকে আমি এই লার্ভাকে ডাস্ট করে পাউডার ফর্মে নিয়ে যেয়ে এই পাউডারের মাধ্যমে আমি ফিডের বিকল্প হিসাবে একটি খাদ্য তৈরি করার প্রক্রিয়া চালায় যাচ্ছি, যেটা সফল হলে হয়তো মাছ চাষের জন্য আরো ভালো রকমের একটা উন্নতির একটা দ্বার উন্মোচিত হবে। বিষমুক্ত মাছ চাষে এই পোকার কোনো বিকল্প নেই বলে মনে করেন অনেকে। পুকুরে এই মাছের খাবার হিসেবে বিকল্প খাবার হিসেবে এই পোকাটা দিচ্ছে এবং মাছের প্রোটিনের যে চাহিদা সে চাহিদার পূরণ হচ্ছে। পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষে আগ্রহী উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে কোনো বর্জ্য পচনের ক্ষেত্রে যে গ্রিন হাউস নির্গমন হয়, এই গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমনের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক সোলজার লার্ভা সেটা কিন্তু অনেক ভূমিকা রাখছে। কারণ এটা দেখা যায় যে এই যে বর্জ্যগুলোকে তারা প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে তার শরীরে। তো এই প্রোটিনটা পরবর্তীতে ড্রাইড কন্ডিশনে আমরা প্রায় 50 থেকে 60% আমরা প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে মাছের খাদ্যে ব্যবহার করতে পারছি। বর্তমানে হাবিব এলাকায় পোকাচাষী নামে পরিচিত। বেকার তরুণ যুবকদের কাছে তিনি এখন আদর্শ। দীপ্ত বার্তা কক্ষ।